হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা মেঘলা মেঘলা করছে, একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে। সারা দিনটা কেমন যেন মেঘলা মেঘলা, একটু ভালো লাগছিল না। রোদ নেই, শীতকাল পড়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো ডিউটি করছিলাম, তো ডিউটি শেষ করে ডিরেক্ট আমি তোমাদের সঙ্গে ব্লগে চলে এলাম। সারাদিন সারাবেলা কী করেছি সেসব না দেখে। তো আজকে আমি চলে এসেছি মেলা। এখানে এখন রাসের মেলা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়িতে। তো মেলা দেখতে চলে এসেছি। আজকে অনেকগুলোই কাজ ছিল। আজকে যাব পুচকু, মানে আমার দিদির ছেলে, তার জন্য সেনকো গোল্ড একটা জিনিস নিতে, হাতের বালা যেটাকে বলে সেটা নিতে, আর পাঞ্জাবি দেখবো কেমন কি হয় না হয়। 3টে জায়গা ঘুরবো ঠিক করে রেখেছি, তাই ফার্স্টেই চলে এসেছি মেলাটা কমপ্লিট করে তারপরে ওগুলো যাবো কেনাকাটি করতে, খাওয়া দাওয়া করতে। তো এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম রাসের মেলায় যে রাসের যে থিমগুলো সেগুলো খোলা হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে সেই থিমগুলো খুলেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। পুজো হয়েছে, রাস শুরু হয়ে গেছে, আর এখানে এক একটা থিম এখানে আছে। আর এটা হচ্ছে কংসের কারাগার, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে জিনিসগুলো। রাস দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ সব লেখাই আছে এখানে, আর পুরো এক একটা থিম আছে যে কোনটা কি। দেখতে তো খুব সুন্দরই লাগছিল এগুলো দেখতে। তো তারপর এই যে নৌকোবিলাস দেখতেই পাচ্ছ, এই থিমটা করেছে, কত সুন্দর লাগছে। তারপর পরের থিমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা লেখাই আছে এখানে সমস্ত কিছু। তো আমি পরপর এক একটা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদেরও ভালো লাগবে। আর যারা জানো না রাস ব্যাপারটা তারাও বুঝতে পারবে যে এটা কী। তো এরকম এই যে সত্যযুগ, ত্রেতাযুগ, তারপর কলিযুগ, সমস্ত কিছু যুগ। আর এখন তো চলছে কলিযুগ আমাদের। আর এই যে রামচন্দ্রের অকালবোধন পুজো, রামচন্দ্র যে পুজো করেছিলেন যুদ্ধের আগে, সেটা এখানে থিম। তারপরে এই যে সাবিত্রী সত্যবান, আর খুব সুন্দর একটা এখানে থিম বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে মেন চলে আসি, এখানে রাসের কৃষ্ণ ঠাকুর সমস্ত লীলা যেগুলো হয়েছিল সেগুলো দেখাচ্ছে এখানে। এই যে গোপিনীরা ঘুরছে, খুব সুন্দর। তারপরে এই যে পুতনা রাক্ষসী, বাবা ছোটোবেলায় যে কী ভয় পেতাম এটা তার ঠিক নেই। তারপরে যে মাতৃর আরাধনা দেখতেই পাচ্ছ। আর এই যে কৃষ্ণের মাখন চুড়ি। তারপরে যে পালে বাঘ পড়েছে, ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, সেই থিমটাও এখানে আছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপরে এই যে বৃদ্ধাশ্রম, সেটাই লাস্ট ঠিকানা হয় কাউরির, তো সেটা এখানে জগন্নাথ ছিল ঠাকুর, প্রণাম করে নিয়েছি। তারপরে এই যে নাগরদোল্লা, ছোট্ট বাচ্চারা ঘুরছে, খুব সুন্দর লাগছিল দেখতে এগুলো থিমগুলো এক একটা, আর এত সুন্দরভাবে হয়েছে। তারপরে এই যে হনুমানের বিবাহ, এটাও খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল। তারপরে আমি পরপর দেখে দিচ্ছি। এখানে জল অপচয় বন্ধ করে এরকম একটা থিম ছিল। তারপর বৃক্ষ আমাদের মাতৃশক্তি, গাছ লাগান প্রাণ বাঁচান, অবশ্যই সবাই জানো। তারপর চলে এলাম ডিরেক্ট মেলাতে। চাবি রিং আমার খুব পছন্দ হয়, আমার বোনেরও খুব পছন্দ, তাই চাবি রিংয়ে ঢুকে পড়েছি। যদিও মেলায় আমার কিছু পছন্দ হয় না, কিছু কিনতে ইচ্ছা করে না, কেন জানি না, তবু যেন মেলাটা ঘুরতে ভালোই লাগে বেশ, ওই ঘুরে নিচ্ছিলাম আর কি। তারপরে যে চারিদিকে মেলা খেলা সেগুলোই দেখছিলাম। আগের দিন এসেছিলাম তখন দোকানগুলো পুরোপুরি খোলেনি, কিন্তু আজকে সব কিছুই খুলে দিয়েছি, যদিও আজ দ্বিতীয় দিন। আর এই যে এখানে লেখা ছিল যে ছবি তুলবেন না, বাট আমি কি করব, আমি তো ছবি তুলবো, ভিডিও করবো, যাই হোক আমি কারোর পাড়া শুনবই না। আগের বার যখন রাসের মেলা বসেছিল উলুবেড়িয়াতে, তখন এই ফুলের দোকানগুলো থেকে অনেক কিছু ফুল স্ট্যান্ড, সমস্ত কিছু ঘর সাজানো জিনিস নিয়ে গেছিলাম। তারপরে এই যে চলে এসেছি খাবারের দিকে। কেন জানি না মেলায় আমার খাবার খেতে মোটেও ভালো লাগে না, মনে হয় যেন আনহাইজিনিক, বাট সত্যি আনহাইজিনিক। কবে কি ঢাকা থাকে না খোলা থাকে, খেলে অনেকজনের তো ফুড পয়জনিংও হয়ে যায়, ঠিক তেমন আমারও হয়ে যায়। সেই জন্য আমি ঠিক মোটেও পছন্দ করি না। যতই মেলায় ঘুরি ভালো লাগে, দেখতেই ভালো লাগে, কিন্তু খেতে আমার মোটেও কিছু ভালো লাগে না, তাই আমি বাইরে গিয়েই সবসময় খাই। তো এই যে ঘোরাটোরা হয়ে গেছে, তারপরে যে দেখতেই পাচ্ছি নাগরদোলা ঘুরঘুর করছে। আমি তো বাচ্চা মেয়ের মতোই চাপবো কীভাবে, বাট কী করব, এই যে যদি বাবা ভেঙে যায়, আর আমার চাপতে খুবই ভয় লাগে। তারপর চলে এসেছি বেলুনের কাছে। এই বেলুনগুলো আমার খুবই ভালো লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো মেলা দেখা হয়ে গেছে, মেলা থেকে বেরিয়ে সেনকো গোল্ড গিয়েছিলাম পুচকুর জন্য হাতের বালা কিনতে, বালা কেনা হয়ে গেছে। পাঞ্জাবির দোকানে ঢুকেছিলাম, কিন্তু পাঞ্জাবিটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই ভাবলাম যে অনলাইন থেকেই নিয়ে নেব। তারপর চলে এসেছিলাম রেস্টুরেন্ট পেট ভোজন করতে। পেট ভোজন না করলে কি আর, ওই যে বললাম আমি মেলার জিনিস খেতে খুব একটা পছন্দ করি না। সবাই বলতে পারে মেলার জিনিস যদি আনহাইজিনিক হয়, রেস্টুরেন্টের খাবারও হয়তো আনহাইজিনিক হতেই পারে, বলতে পারে, বাট আমার ঠিক পোষায় না। মেলায় খাবার খেলে মনে হয় যে ফুড পয়জনিং হবে, আমার পেট ব্যথা হবে। তো এখানে শীতলা আছে, তো শীতল থেকেই আমি খাই।
শীতলে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে, আর অ্যাফোর্ডেবল প্রাইস একদম বলতে গেলে। তো এখানে চলে এসেছি আর খেয়ে নিচ্ছি। তারপরে এই যে একটা স্পেশাল ফালুদা খেয়ে নিচ্ছি, মিঠা খেতে ইচ্ছা করছিল। শীতকাল হোক যাই হোক, আইসক্রিম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুব বেশি ভালো লাগে, ঠান্ডা আমার মোটেও লাগে না। তো এটা খেতে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।